কথার কারাগার। আজিজুল হক। কথার আগুন জ্বলে যায় মনে, পোড়ায় জীবন ক্ষণে ক্ষণে, হাসির আড়ালে কাটার খেলা, ভালোবাসা হয় মিথ্যা মেলা, গোপন কথার বোঝা রেখে, ঝগড়ার তীরে ফোঁটা রেখে, মান সম্মান ভাঙে শেষে, শান্তি চলে দূর দেশে, গুজব ছড়ায় হাওয়ার মতো, বন্ধু স্বজন সন্দেহে কত, সন্তানের চোখে কালো রং, ভুল বোঝাবুঝি হয়, অন্তহীন সঙ্গ, ভালোবাসার বাঁধন ভাঙে, অভিযোগে জীবন টাঙে, কথার জেলখানা অচেনা দেয়াল, মুক্তি মেলে না শত অনুরোধকাল, তাই বেছে নাও সাথী সততার আলো, কথা হোক মধুর, সত্যের ভালো, ভালোবাসা যদি থাকে হৃদয় ভরা, শান্তি ফিরবে জীবনের সুরধারা। কবিতার নাম কথার কারাগার। কবি আজিজুল হক। ব্যাখ্যা: এই কবিতায় কথার শক্তি, তার প্রভাব এবং নেতিবাচক পরিণতি ফুটিয়ে তোলা হয়েছে। ১. প্রথম স্তবক। কথার আগুন কখনো মানুষের মনের ভেতরে জ্বলে ওঠে। সেটা মুহূর্তে মুহূর্তে জীবনকে পোড়ায়। বাইরে হাসি থাকলেও ভেতরে থাকে কাটার খেলা, আর ভালোবাসা তখন হয়ে যায় মিথ্যা অভিনয়। ২. দ্বিতীয় স্তবক। গোপন কথার বোঝা বা অতীতের ঝগড়ার ক্ষত ভুলে না গিয়ে জমিয়ে রাখলে তা সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে ফেলে। এতে সম্মান, শান্তি, সবই নষ্ট হয়ে যায়। ৩. তৃতীয় স্তবক। কথা আবার গুজব বা সন্দেহের রূপ নেয়। হাওয়ার মতো ছড়িয়ে পড়ে, এতে বন্ধু, আত্মীয় স্বজনের মধ্যে সন্দেহ জন্মে। এমনকি সন্তানের চোখেও কালো ছাপ পড়ে, ভুল বোঝাবুঝি তখন অন্তহীন হয়ে ওঠে। ৪. চতুর্থ স্তবক। অভিযোগ আর দোষারোপে ভালোবাসার বন্ধন ভেঙে যায়। তখন কথার তৈরি দেয়াল যেন এক কারাগার হয়ে ওঠে, যেখান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। ৫. পঞ্চম স্তবক। উপসংহার। কবি সমাধানও দিয়েছেন, সততা আর সত্যের আলো বেছে নিতে হবে। কথা হতে হবে মধুর ও সত্যভিত্তিক। যদি হৃদয় প্রকৃত ভালোবাসা থাকে, তবে সম্পর্কের ভেতরে শান্তি আবার ফিরে আসবে। সার কথা: কথা যেমন সম্পর্ক ভাঙতে পারে, তেমনি সততা ও মধুর ভাষা দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখা যায়। কথার শক্তি ধ্বংসাত্মকও, আবার গঠনমূলকও।